নমস্কার বন্ধুরা এইভাবে একবার গন্ধরাজ চিকেন কষা বানিয়ে খান। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তো গন্ধরাজ চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম চিকেন। ভালোভাবে ধুয়ে নিয়েছি একটু হালকা গরম জল দিয়ে। এবারে চিকেনগুলোতে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ডুবো তেলে ভেজে নিব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে চিকেনের পিসগুলোকে ভেজে নিব, যাতে ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা যায়। চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আলুর পিসগুলোকেও ভেজে নেব। আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, দুটো সাদা এলাচ, একটা কালো এলাচ, জয়িত্রী আর একটা স্টার মশলা সম্বার দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো আর কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনে জিরা বাটা। এবার সবগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দারচিনি গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো। এবারে খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলোকে। খুন্তি দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব কেটে রাখা টমেটো আর ধনে পাতা কুচনো। এবারে 1 মিনিট ভালোভাবে কষে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা আলু আর চিকেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 2 কাপের মতো জল। এবারে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 3-4 মিনিট রেখে দিব সেদ্ধ হওয়ার জন্যে। 3-4 মিনিট পরে আলু আর চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আবার একটু কষে নেব। চিকেন আর আলু ভালোভাবে কষানো হয়ে গেলেই উপর থেকে ছড়িয়ে দিব সাদা এলাচ গুঁড়ো, গন্ধরাজ লেবু আর কয়েকটা ধনে পাতা কুচনো। এবারে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিটের মতো রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট হয়ে গেলে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি গন্ধরাজ চিকেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদেরও।